আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য এমন একটা মজার ভর্তা নিয়ে আসছি, যেই ভর্তাটা যদি আপনারা তৈরি করে খেতে চান তাহলে কিন্তু ভাত একটু বেশি পরিমাণে লাগবে। চলুন দেখা যাক সেই ভর্তাটা কি। আজকে আমি 1 কেজির বেশি দুন্দুল নিয়েছি। আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে এই দুন্দুল দিয়ে। তার জন্য আমি দুন্দুল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কি এই দুন্দুলের ছোলাগুলো এই যে দেখুন এভাবে পিলার করে নিয়েছি পিলার দিয়ে। তো যাই হোক আজকে হচ্ছে আমরা সবাই কিন্তু দুন্দুল রান্না করে খাই, তবে আজকে আমি দুন্দুল রান্না করব না অথবা দুন্দুল দিয়ে তৈরি করব না, আমি হচ্ছে আজকে দুন্দুলের খোসা ভর্তা তৈরি করব। দুন্দুলের খোসা ভর্তা করার জন্য প্রথমে আমি দুন্দুল থেকে খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি একটা পিলারের সাহায্যে। তারপরে একটা এই যে দেখুন পাত্র আমি নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এই যে পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে দুন্দুলগুলোকে আমি সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। তো দুন্দুলগুলোকে আমি এই যে দেখুন একটু পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই দুন্দুলগুলোকে কিন্তু আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আর আমি হচ্ছে এখানে দুন্দুল ভর্তা করার জন্য চিংড়ি মাছ, রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তবে দুন্দুলের খোসাগুলো সিদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে খোসাগুলোর কালার একদম চেঞ্জ না হয়ে যায়, সেই জন্য পানির পরিমাণ একটু কম দিয়ে দুন্দুলের খোসাগুলো সিদ্ধ করলে সবচেয়ে ভালো হয়। আর তারপর হচ্ছে আমি একটা পাত্রে কিছু শুকনা মরিচ প্রথমে দিয়ে ভেজে নিলাম। কিছুক্ষণ শুকনা পাত্রে আমি মরিচগুলো ভেজে নিয়ে তারপরে এই যে তেল দিয়ে দিলাম। একটু তেলের পরিমাণ কিন্তু বেশি দিয়ে দিয়েছি। আর মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মরিচগুলো তুলে নিচ্ছি। তেলের পরিমাণ একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে এই তেলের ভিতরে আমি হচ্ছে যেই রসুনগুলো নিয়েছিলাম সেই রসুনের কোয়াগুলোকে ভেজে নেব। তেলের ভিতরে রসুনগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপর এর ভিতরে আমি যে পেঁয়াজগুলো নিয়েছিলাম 4 ভাগ করে একটা পেঁয়াজকে, সেই পেঁয়াজগুলো দিয়ে আবার ভেজে নেব। ভেজে নিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো এগুলোর ভিতর দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভেজে নেব। তারপর এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, দিয়ে তারপর এগুলোকে সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ সময়। তারপরে এখানে হচ্ছে যেই সিদ্ধ করে দুন্দুলের খোসাগুলো আমি নিয়েছিলাম সেই সিদ্ধ করা খোসাগুলোকে আবার এই পেঁয়াজ, রসুন এবং এই চিংড়ি মাছের সাথে একটু ভেজে নেব। তো দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এই উপকরণগুলোকে একসাথে ভেজে নিচ্ছি, আর ভাজা হয়ে গেছে অলরেডি আমার এগুলো। এখন হচ্ছে এগুলোকে আমি তুলে নেব। আর দেখেন এখন দেখতেই কিন্তু কালারটা অনেক সুন্দর লাগতেছে। আর যাই হোক এখন হচ্ছে আমি তুলে নিয়ে পাটাতে চলে আসলাম শিলপাটায় বাটার জন্য। আমি এই ভর্তাটায় শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুটোটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, শুকনো মরিচ অথবা কাঁচা মরিচ। তবে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় মিক্সচারের কারণে। তো যাই হোক এখন হচ্ছে আমি সবগুলো উপকরণ এই যে বেটে নিচ্ছি শিলপাটায়। শিলপাটায় বাটার সব সময় একটু আলাদা হয় এটার স্বাদ, তাই আমরা শিলপাটাতেই বেটে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক এখন সমস্ত উপকরণগুলোকে একসাথে বেটে নিচ্ছি। আমি জানি না কারা কারা এই ভর্তাটা তৈরি করে খেয়েছেন। যারা যারা তৈরি করে খেয়েছেন অবশ্যই আমার ভিডিওতে লিখে যাবেন, আর যারা তৈরি করে খান নাই তারা অবশ্যই তৈরি করে খাবেন। এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। আমি আমার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু দিয়েছি। তো ভর্তাটা কিন্তু বাটা হয়ে গেছে। এখন এই যে দেখুন একসাথে সব মিক্সচার করে নিলাম। আর এই যে দেখুন আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। কালারটা কত সুন্দর হয়েছে। আর এই ভর্তাটা আপনারা যদি ভাতের সাথে খান কি বলবো, এত এত পরিমাণ আপনারা ভাত খেতে পারবেন। আর এটা খেতে এত মজা যা বলার বাইরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার রেসিপি এটাই ছিল। আল্লাহ হাফেজ।